নমস্কার বন্ধুরা, আমার ইউটিউব চ্যানেল লক্ষ্মী জানাতে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি 2026 সালের রায় ও মার্টিনের প্রশ্নবিচিত্রায় দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন তৃতীয় শ্রেণীর বাংলা 16 নম্বর স্কুল সিঙ্গুর মহামায়া প্রাথমিক বিদ্যালয় সিং 1 সমাধান করছি। 1 নম্বর শূন্যস্থান পূরণ করো। নাম্বার ক, ড্যাশ মানুষ দেখেই চেঁচিয়ে মেচিয়ে উঠল সব পাখিরা। শহুরে মানুষ দেখেই চেঁচিয়ে মেচিয়ে উঠল সব পাখিরা। নাম্বার খ, জল কেটে এগিয়ে চলেছে আংড়ে। নাম্বার গ, পিঁপড়েকে এখানে আসতে হলে প্রায় 200 মাইল সাঁতরে আসতে হবে। নাম্বার ঘ, হঠাৎ আওয়াজ করে ডিউক ঝাঁপিয়ে পড়ে জলে। 2 নম্বর, এলোমেলো শব্দগুলিকে সাজিয়ে অর্থপূর্ণ বাক্য তৈরি করো। নাম্বার ক, নেই একা থাকতে একা, একা একা থাকতে নেই, একা একা থাকতে নেই। নাম্বার খ, একসঙ্গে বনের অনেক ঘন গাছ মধ্যে, ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ, ঘন বনের মধ্যে একসঙ্গে অনেক গাছ। নাম্বার গ, হাওয়া খুশির মনে তাদের সবসময়, তাদের মনে সবসময় খুশির হাওয়া, তাদের মনে সবসময় খুশির হাওয়া। নাম্বার ঘ, চলে বনে গেল গভীর কয়েকজন, কয়েকজন গভীর বনে চলে গেল, কয়েকজন গভীর বনে চলে গেল। 3 নম্বর, অর্থ লেখো। নাম্বার ক, প্রাইজ, প্রাইজ মানে পুরস্কার। নাম্বার খ, গগন, গগন মানে আকাশ। নাম্বার গ, সজল, সজল মানে জলপূর্ণ। নাম্বার ঘ, দাপট, দাপট মানে প্রতাপ। পরে ফেলা তয়াকার প, প্রতাপ। 4 নম্বর, বিপরীত শব্দ লেখো। নাম্বার ক, বোঝাই খালি। নাম্বার খ, বিরাট ক্ষুদ্র। নাম্বার গ, ঠিক ভুল। নাম্বার ঘ, ঘন পাতলা। 5 নম্বর, বাক্য রচনা করো। নাম্বার ক, টুংটাং। নাম্বার খ, নৌকা। নাম্বার গ, হিংসুটি। টুংটাং, পুতুলেরা টুংটাং করে নেচে উঠছে। নৌকা, নদীতে নৌকা ভাসে। হিংসুটি, হিংসুটি সবাইকে হিংসে করে। 6 নম্বর, বর্ণ বিশ্লেষণ করো। নাম্বার ক, রাজপুত্র, রয় হোসেন যোগ আ যোগ বর্গের জয় হোসেন যোগ অ যোগ পয় হোসেন যোগ হস্যু যোগ তয় হোসেন যোগ রয় হোসেন যোগ অ, রাজপুত্র। নাম্বার খ, নির্দেশ, দন্তের নয় হোসেন যোগ হস্যই যোগ রয় হোসেন যোগ দয় হোসেন যোগ এ যোগ তালবস্যয় হোসেন, নির্দেশ। নাম্বার গ, ক্লোরোফিল, কয় হোসেন যোগ লয় হোসেন যোগ ও যোগ রয় হোসেন যোগ ও যোগ ফয় হোসেন যোগ হস্যই যোগ লয় হোসেন, ক্লোরোফিল। এখানে লয় হোসেনটা হবে না, এখানে তালবস্যয় হোসেনটা হবে না। 7 নম্বর, নিচের প্রশ্নগুলির উত্তর লেখো। নাম্বার ক, হিংসুটি তার দিদির থেকে কত বছরের ছোট? হিংসুটি তার দিদির থেকে 1 বছরের ছোট। নাম্বার খ, চিপকো আন্দোলনের আসল উদ্দেশ্য কী ছিল?
চিপকো আন্দোলনের আসল উদ্দেশ্য ছিল গাছ কাটা বন্ধ করা। নাম্বার গ, শিশুটি কোন কোন জায়গা পেরিয়ে নতুন রাজার দেশে যাবে? শিশুটি তেপান্তরের মাঠ ও তীরপূর্ণির ঘাট পেরিয়ে নতুন রাজার দেশে যাবে। নাম্বার ঘ, বাক্য কাকে বলে একটি উদাহরণ দাও। কয়েকটি শব্দ পাশাপাশি বসে যদি মনের ভাব সম্পূর্ণরূপে প্রকাশ পায় তবে তাকে বাক্য বলে। যেমন রাম স্কুলে যায়। বন্ধুরা, আজ এখানেই শেষ করছি। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট ও শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন।